হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ওই 8টা মতো বাজে, দেখতেই পাচ্ছ আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে দেখলাম সকালবেলা নাই খুব একটা ঠান্ডা নেই, তো ওই জন্য একটু শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পুটা করার খুবই দরকার ছিল, কারণ প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে। এই ঠান্ডায় যে ড্যান্ড্রফের এত সমস্যা হয় কি বলবো। তো ওই জন্য একটু শ্যাম্পু করে নিলাম, আর শ্যাম্পু করে মাকে বললাম আজকে সকালের পুজোটা আমি দিয়ে নিই, কারণ সবসময় না সকালে পুজো দেওয়া হয় না। তোজোর তো আজকে স্কুল ছুটি আছে, তোজো ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম যে আজকে সকালে পুজোটা আমি দিয়ে নিই। কারণ সকালবেলা পুজো দিতে না বেশ ভালো লাগে, কারণ প্রচুর ফুল থাকে আর ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে বেশ ভালো লাগে। তো ওই জন্য মনটা না একটু শান্তিও হয়। তো ওই জন্য পুজোটা দিয়ে নিলাম। সন্ধেবেলায় তো পুজোটা দিয়েই থাকি, কিন্তু সেভাবে তো সকালের মতো পুজো দেওয়া হয় না। তো যখন এই সুযোগটা পেয়েছি আর হাতছাড়া করবো কেন বলো। তো ওই জন্য এই পুজোটা দিয়ে নিলাম। আর মা চলে গেল কিচেনে রান্না করতে, মারও একটু সুবিধা হলো। এত ঠান্ডায় এত সকালবেলাও তো স্নান করে হয়ে ওঠা হয় না, তো ওই জন্য। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে একটু স্নান করে নিয়েছি, মানে শ্যাম্পু করে নিয়েছি। তো আজকে ঠান্ডাটা একটু কম আছে, শ্যাম্পু করে নিয়েছি। তারপরে মাকে বললাম আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তো এই পুজোটাও দিয়ে দিলাম। দেখলেই আর মা এখানে একটু তরকারি বসিয়েছে, সেটাই আমি দাঁড়িয়ে দেখছি। মানে সব রকম সবজি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বসিয়েছে। আর মা আর বাবা গেছে ছাদে বড়ি দিতে। তো মাঘ মাস পড়ে গেছে, আজকে একটু রোদও উঠেছে। মা বললো দেখি ডাল ভিজিয়ে দিই, বড়িটা অল্প করে বড়ি দিয়ে দেখি। দেখো তরকারি হচ্ছে। আর তোজো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর এদিকে মাছের খেতে দিয়ে দিয়েছি। তোমাদের মাছগুলোকে একবার দেখাই তোমাদের। ওদের খেতে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে এই মেশিনটাও চালিয়ে দিয়েছি, মানে এই যে অক্সিজেন মেশিনটা চালিয়ে দিয়েছি, হিটারটাও চালিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা জল। তোমার অনেকগুলো মাছ কিন্তু এর আগে মারা গেছে, নতুন করে আরও ছোটো ছোটো কালারিং মাছ আনা হয়েছে। তো এই একটা মাত্র আগের মাছ বেঁচে আছে, একটু ভাইরাস হয়ে গেছিলো, অন্য একটা মাছের জন্যই ভাইরাস হয়ে গেছিলো। নতুন একটা মাছ দেওয়ার সাথে সাথে না ওদের গায়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল, ফলে ওরা আর বেঁচে নেই। ওটাই কয়জন আছে এখন। সারাদিন কি করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর তোজোর স্কুল নেই, স্কুল ছুটি আছে। কালকে স্পোর্টস ছিল, কালকে আর পাঠায়নি স্কুলে, অনেক সকালে স্কুলে যেতে হতো, ওই জন্য আর পাঠায়নি। তো আজকে স্কুল নেই, আজকে স্কুল ছুটি দিয়েছে। স্পোর্টসের দিন ছুটি দেয় স্কুল, মানে পরের দিন, তো সেটাই স্পোর্টসের পরের দিন ছুটি দিয়েছে। তাই তো যে ঘুমাচ্ছে। তো রান্নাবান্না ওপরে যাবো, উপরে ঘর ঝাড় দেবো, রান্নাবান্না করবো, কি করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। উপরে চলে এসছি, তোজোর ভাত হয়ে গেছে। ওদিকে রাত্রের থালা বাসন কিছু রয়েছে, এখনো মাজা হয়নি, মাজবো। আর তোজোকে এখন ডিম পোচ করে দেবো, আর ঘি দিয়ে খাবে, তো করে নিই। বেলা তো অনেকটাই হলো, যত বেলা যাচ্ছে দেখছি ওয়েদার যেন খারাপ হচ্ছে। তো যে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ডিম পোচ করে দেব, দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। এই কয়দিন যা ঠান্ডা পড়ছে তাতে সকালবেলা না ওকে তুলতেই ভয় লাগে, কারণ একটু এদিক ওদিক হলেই প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আর ঠান্ডা লাগলে সর্দি বসে যায়, আর বসে গেলে এক গাদা ওষুধ। তো কি আর করার। নিয়ে নিয়েছি তোজোর ভাত, আর এখানে ব্যালকনিতে মাদুর পেতে নিয়েছি, এখানে বসে এখন খাবো ভাত। এখন রান্নাঘরটা ওপরে হওয়াতেই সুবিধাটা বেশ ভালো হয়েছে, জানো তো। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ দোতলার, এই ব্যালকনিতে বেশ ভালো রোদ আসে সকালের দিকে। এই মিষ্টি মিষ্টি রোদটা গায়ে পড়লে না বেশ ভালো লাগে, আর বাচ্চাদের জন্য এই রোদটা তো খুবই দরকার, তাই না? তো ওই জন্য সকালবেলা না ওকে ভাত নিয়ে এখানে বসি, যেদিন ছুটি থাকে সেদিন মাদুরটা পেতে বসি, খাওয়ানোর পরে একটু বইটাও পড়াই। তাতে কি হয়, মানে আমার রান্নার দিকে দেখতেও সুবিধা হয়, আর ওকে খাওয়াতেও বেশ সুবিধা হয়। আর তাছাড়া একটু এই সামনেটা বসলে ও যদি একটু পড়তেও থাকে, ওকে পড়ানোটা দেখানোও আমার বেশ সুবিধা হয়। মানে হাতের কাজ করতে করতে পড়াটাও দেখানো হচ্ছে, আর এদিকে সমস্ত কাজটাও হচ্ছে। দেখো এইমাত্র একটা পার্সেল আসলো আমার কিচেনের, তো খুলছে। এখান থেকে কাটো, এখান থেকে, এই যে এই যে এই যে এই যে এখান থেকে কাট।
কিচেনের জন্য ছোট ছোট কিছু জিনিস অর্ডার দিচ্ছি, যেটা খুব প্রয়োজনীয় সেই জিনিসগুলোই। এটাই এসছে মিশো থেকে। সংসারটাকে সাজানো গোছানোর জন্য তুমি যাই করবে দেখবে তাই যেন মনে হবে তোমার কম পড়ছে, যতই তুমি করতে থাকো তাও যেন কমই পড়ে। তো এতদিন তো টুকটাক কিছু করেছি, সব কিছু পুরোপুরি করতে পারিনি। এখন যখন রান্নাটা প্রপার করে গোছাতে চাইছি তখন তো কিছু ইনক্লুড করতেই হবে, তাই না? তো এই জিনিসটার আমার খুবই প্রয়োজন ছিল, কারণ যত থালা বাসন আমি এখানে রাখছি না, সমস্ত জলটা পুরো এসে এই কপাটগুলো ভিজে যাচ্ছিলো, এই ড্রয়ারগুলো ভিজে যাচ্ছিল। তাতে কি হতো, ছোপ ছোপ দাগও হয়ে যাবে, জিনিসটাও নষ্ট হবে। এই জন্য এইটা আমার খুব প্রয়োজন ছিল। থালা বাসনের জন্য একটা ঝুড়ি নিয়েছি, যেটা জল এখানে চলে আসছিল, এখানে বারবার দেখতে হচ্ছিল থালা বাসন মেজে যে জল আসছে কিনা, বাট এখন আর সেই টেনশন নেই, সব জল এই পাশ থেকে বেরিয়ে যাবে। মিশোতে এটা অর্ডার দিয়েছিলাম। তো কিচেনের জন্য এরকম টুকটাক কিছু অর্ডার দিচ্ছি আমি আস্তে আস্তে। তো এইমাত্রই এটা আসলো আর আমি ইউজ করে নিয়েছি সাথে সাথে, কারণ থালা বাসন মাজা ছিল না, সেগুলো মেজে এখানে রেখে দিয়েছি। তো এখন বসিয়ে দিয়েছি ডাল, একটু মাথা দিয়ে ডাল করব। তো মুগ ডাল বসিয়েছি, সিদ্ধ দেখো বসিয়ে দিয়েছি। এখানে মাছ আর মাছের মাথা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, এখন ভাজবো। আর আছে অল্প একটু মাছের ডিম, এটা বড়া করব। কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা আমি করে নেব। মাছটা ভেজে নিয়েছি এখানে, আর বিন দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করবো। কড়াইটা ভাজতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে ডাল। মাছের ঝোল একদম রেডি। তো জোর আমাদের এখন বসাবো হচ্ছে ডাল, মাথাটা তার আগে ভাজবো। ডাল আমার কমপ্লিট, এখন শুধু ডিমের বড়াটা বাকি। ডিমের বড়াটা করলে ব্যাস, এখানটা সমস্ত মেসি হয়ে আছে, এগুলো পরিষ্কার করব, করে তারপরে যেটা মুছে টুছে রেডি করে নেবো। তো আমি যখন রান্নাবান্না করি না, আমার এই জায়গাটা এরকমই হয়, কারণ সব কিছু এই জায়গাটা গুছিয়ে টুচিয়ে নিয়ে বারবার ওখান থেকে নেওয়া আর মশলা নেওয়া, এটা তো সম্ভব হয় না। তো সবগুলো আগে গুছিয়ে রান্নাবান্না করে কমপ্লিট করে নিই, আর তারপরে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে নেবো। তো চলো, রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে, আর এখন একটু ডালটা নামিয়ে শুধু মাছের ডিমটা রয়েছে সেই বড়াটা করলেই ব্যাস হয়ে যায় আমার রান্না কমপ্লিট। আর দেখো চারপাশে যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, তো সেই ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলি একটু সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ পরিষ্কার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এগুলো একটু পরিষ্কার করতে হবে, ধোয়া মোছা করে নিতে হবে। কিছু থালা বাসনও রয়েছে সিঙ্কে, সেগুলো একটু মেজে নিতে হবে। তো মাছের বড়াগুলো একটু করে নেব, সামান্য একটু দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ লবণ, আর সাথে আছে পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু ডিমের বড়াটায় বেসন দিই না, আমি একটু দিয়ে দিই আটা, একদম সামান্য একটু আটা দিয়ে নিয়েছি। দিয়ে বড়াটা দেখো কমপ্লিট করে আমি কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ রান্না হতে হতে সম্পূর্ণটা দেখো মুছে ধুয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইটা কিন্তু এখনও মাজেনি, কারণ ডিমের বড়াগুলো খাওয়ার সময় আর একটু গরম করে নিতে হবে, ওই জন্যই। তো তোকে এখন ভাত খাইয়ে দেবো, এখন 2টো প্রায় বাজে। আর আজকে সকালে ওয়েদার কি সুন্দর ছিল, আর এখন ওয়েদার দেখো হঠাৎ করে ওয়েদার একদম চেঞ্জ, মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে ঝিরি ঝিরি। দেখো বৃষ্টিটা দেখা যাবে না, মেঘলা হয়ে গেছে, দেখো একদম মেঘলা হয়ে গেছে। আর এখানে 2টো কম্বল নেড়ে দিয়েছিলাম, কম্বলটা তাড়াতাড়ি তুলে নিয়েছি। তো প্রচণ্ড মেঘ করে ফেলেছে, হঠাৎ করেই খুব মেঘ করেছে। তো চল আয় ভাত খেয়ে যা। তো জগটার মধ্যে গরম জল ঠান্ডা জল মিক্সড করে নিয়েছি, আর এইটায় ভাত আছে, এখন ভাতটা বাড়বো।
তোজোকে খাওয়ানোর পরে আর তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন সন্ধ্যা হয়েছে, মানে সকালের দিকে তো রোদ উঠেছিল, তারপরে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এমন, আর এখন সন্ধ্যা হয়েছে, বৃষ্টি ভালো জোর বৃষ্টি পড়ছে। মানে এত ঠান্ডা কি বলবো, বাচ্চা থেকে বড় সবাই শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি একটা ওয়েদার। তো যাই হোক, তোজোকে দেখো বই নিয়ে বসিয়েছি, ও এখন চেয়ারে বসেছে পড়তে, তো ওকে বই নিয়ে বসেছি, রাতে রান্নাও করব, একদম ভালো লাগছে না ঠান্ডায়। তো চলো বইটই পড়িয়ে নিই একটু। মেয়েদের কোনো কাজের শেষই হয় না। ছেলেদের তো একটা দিনের পরে মানে দিনের শেষে এসে একটু রেস্ট পাওয়ার টাইম হয়, কিন্তু মেয়েদের বলো তো কাজের কোনো শেষ হয় না। কি মেয়েরা আমার মতো যারা আছে তারা তো আমার সাথে অ্যাগ্রি করো বলো। তো যাই হোক, দুপুরবেলা যে থালা বাসনগুলো আমি রেখেছিলাম মেজে, সেইগুলো এখন শুকিয়ে গেছে সন্ধ্যাবেলায়, যে সেগুলো একটু তুলে গুছিয়ে রাখলাম আর ডিনারের প্রিপারেশন করছি। তো ডিনারের জন্য অনেক দিন থেকেই ভাবছি একটু ছোট আলুর দম করব, কিন্তু করাই হচ্ছে না। ছোট আলু আনা হয়েছে অনেক দিন, নিরামিষ একদিন করেছিলাম, বাট একটু আমিষ রান্না করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে করব, সেটাই আর করেই ওটা হচ্ছে না। তো ভাবলাম আজকে রাতের বেলা ডিনারে ছোট আলুর দম করে ফেলি। তো ওই জন্য একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। তো আর এদিকে গুছিয়ে একটু পরিষ্কার করে রাতে নিলাম। করবো ছোট আলুর দম, ওই জন্য সিদ্ধ দেখো নিয়ে এসছি, এখানে খোসা ছাড়াবো, আর তোজোকে পড়াচ্ছি এখানে। তো খোসাটা ছাড়িয়ে রান্নাবান্না করব, রেডি। তো করে নি কাজ, হাতের কাজ করতে করতে পড়ানো চলছে। তোজোর এক্সাম শুরু হতে প্রায় 20-25 দিন বাকি। তো যেহেতু আমি ওর পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছি, মানে আমি দেখি পুরোপুরি, তো ওর একটু পড়াশোনাটা তো করাতেই হবে। সকালের দিকে যেহেতু বসানোর টাইম পায় না, তো সন্ধ্যেবেলায় একটু বসাতেই হয়। তো ওই জন্য হাতের কাজ সাথে সাথে ওকে একটু পড়িয়েও নিচ্ছিলাম। তো এইদিকে দেখো আমার মানে আলুর খোসা তো ছাড়ানো প্রায় রেডি হয়ে গেছে। তো তোজোকে লিখতে দিয়ে আমি চলে এলাম কিচেনে, কারণ অনেকটা রাত হয়ে আসছে আর রান্নাটা তো করে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি একটায়, আর একটায় চার মগজ, একটু বাদামও বেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইতে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো পেঁয়াজ আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা টমেটো আর একটু দিয়ে দিয়েছিলাম চার মগজ আর কাজু বাদাম বাটা, সেটাও দিয়ে আর আলুটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। তো এদিকে রান্না করতে করতে আমি না ভিডিও করতে ভুলেই গেছি, আর এই ছোটো আলুর দমের মধ্যে কড়াইশুঁটিটা দিতেও আমি ভুলে গিয়েছিলাম, পরে এগুলো দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। তো এরপরে রান্না করতে করতে ভিডিও করতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, আজকের বকবক আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।